ভারতের সাথে বাংলাদেশের কয়েক হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে, যা নিয়ে প্রায় দুই দেশের মধ্যে টানাপোড়েন হতে দেখা যায়। সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হত্যার শিকার কয়েক ডজন বাংলাদেশি। তবুও চুপচাপ ভারতের নরেন্দ্র মোদী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে ভারতের সাথে ঢাকার সম্পর্কে কিছুটা টানটান উত্তেজনা তৈরি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ রাজনৈতিক নেতারা প্রায়ই বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছেন। যদিও ঢাকা দিল্লির সেই কটাক্ষের বেশ কয়েকবার জবাবও দিয়েছে। সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে এবার আগুনে ঘি ঢেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 2 বছরের মধ্যে নয়াদিল্লি থেকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের তাড়ানোর ঘোষণা দেন। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারণায় এমন ঘোষণা দেন তিনি। অমিত শাহর ওই মন্তব্য প্রসঙ্গে 28 জানুয়ারি এক প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। গত কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত নিয়ে চলছে দিল্লি ও ঢাকার মধ্যে চরম উত্তেজনা। সীমান্তের আন্তর্জাতিক সীমারেখা পার করে বাংলাদেশের ভূমিতে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে চলছে টানাপোড়েন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুরাহা হলেও গত 18 জানুয়ারি বাংলাদেশের ভেতরে এসে গাছ কাটতে উদ্যত হয় ভারতের বিএসএফ। আর এতেই চৌকা সীমান্তের কাছে বসবাসকারী বাংলাদেশিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এমন উত্তেজনার মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণ করতে অনুমোদন দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। কাঁটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণের অনুমোদন দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার করিমপুরে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণের অনুমোদন দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। 28 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় 2216 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। নদিয়া জেলার সাথে লাগোয়া বাংলাদেশ সীমান্তের কিছু অংশ এখনও বেড়া ছাড়াই রয়েছে, যার ফলে অবৈধ প্রবেশ ও চোরাচালানের ঝুঁকি তৈরি হয়েছে বলে মমতার মন্ত্রিসভা জানিয়েছে। এরই প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমি অধিগ্রহণের অনুমোদন দিলেও প্রয়োজনীয় ব্যয় নির্বাহের অর্থ প্রদান করবে প্রধানমন্ত্রী মোদী সরকার। বিজেপির নেতৃত্বাধীন ভারতের মোদী সরকার দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তায় বাধা দেওয়া প্রসঙ্গে অভিযোগ করে আসছিল। যদিও তৃণমূল কংগ্রেস বিজেপির ওই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে সীমান্ত নিরাপত্তা দেয়া বিএসএফ এর দায়িত্ব। বিএসএফ এর যে কোনো প্রয়োজন ও সীমান্তের সংকটময় পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে পশ্চিমবঙ্গ সরকার যে কোনো পদক্ষেপ নেবে। সৃজন মাহমুদ, নিউজ 24।